গতকাল ছাত্র যুব বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল নেপাল। অশান্ত নেপাল উত্তাল হয়ে উঠেছিল। বিক্ষোভের পর শেষ পর্যন্ত পিছু হটল কেপি ওলি শর্মার সরকার। বিবৃতি জারি করলেন নেপালের প্রধানমন্ত্রী। ছাত্র প্রজন্মের ডাকা বিক্ষোভের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য আমি গভীরভাবে দুঃখিত। যদিও আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাবে। সরকার সোশ্যাল মিডিয়ার ব্যবহার বন্ধ করার পক্ষে ছিল না। এর জন্য বিক্ষোভ চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না বললেন প্রধানমন্ত্রী। নেপালের প্রধানমন্ত্রী আরও বলছেন যে সোমবারের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বিক্ষোভের পর বিবৃতি প্রকাশ করে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই মন্তব্য করেন। গতকাল দিনভর একেবারে কাঠমান্ডুর রাজপথে তাণ্ডবের ছবি ধরা পড়েছে। আর আজ সকাল থেকে কাঠমান্ডুর একাধিক এলাকা একেবারে থমথম করছে। দোকানপাট যেমন বন্ধ রয়েছে, আগামীকাল পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে। ভারত নেপাল সীমান্তে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। দুর্নীতি বেকারত্বের সঙ্গে সোশ্যাল মিডিয়া ব্যানের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে ওঠে নেপাল। গতকাল কাঠমান্ডুতে একেবারে পার্লামেন্টের গেট ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে, কাঁদানি গ্যাসের শেল ফাটায় এবং তারপর গুলি চালায়। সেই গুলিতে 21 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। আহত হয়েছেন অন্তত 300 জন। নেপালে প্রবল বিক্ষোভ আর ভারতের সীমান্তবর্তী এলাকায় তাই বাড়তি নজরদারি। গতকাল একেবারে দেখা যায় ছাত্র যুব সমাজ তারা পথে নেমে আসেন। দুর্নীতির অভিযোগ, বেকারত্বের অভিযোগ দীর্ঘদিন ধরে, এবং তারপরে যখন 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার, তখনই দেখা যায় ক্ষোভ আছড়ে পড়ে রাজপথে। ছাত্র যুবরা তারা পথে নেমে আসেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের টার্গেট ছিল সংসদ ভবন। একেবারে সংসদের গেট ধরে ঝাঁকিয়ে তারা ভেতরে ঢুকে যেতে থাকেন। কাতারে কাতারে মানুষ রাজপথ দিয়ে ছুটতে শুরু করে। পুলিশ এবং সেনা কখনো লাঠিচার্জ করে, কখনো শূন্যে গুলি চালিয়ে, আবার কখনো বা একেবারে জল কামান দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পুলিশ গুলি চালায় এবং সেই গুলিতে 21 জনের মৃত্যু হয়েছে। এই প্রবল বিক্ষোভের মুখে কিন্তু এই 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার উপরে ব্যান ঘোষণা করা হয়েছিল, সেই ব্যান প্রত্যাহার করে নেয় প্রশাসন। যদিও সেখানকার স্থানীয় মানুষজন বলছেন যে সোশ্যাল মিডিয়া ব্যান নয়, আসল উদ্দেশ্য হচ্ছে দেশের সাধারণ মানুষ তারা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, যেভাবে দুর্নীতির বিরুদ্ধে তারা ক্ষোভে ফুঁসছেন, সেই কণ্ঠ রোধ করা সরকারের উদ্দেশ্য। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর নেপাল। যুব সমাজের বিক্ষোভে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি গোটা নেপালে। দুর্নীতি বেকারত্ব থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যানের প্রতিবাদে এই বিক্ষোভ। রাস্তায় নেমে আসে যুব সমাজ। নেপাল পার্লামেন্টে হামকা হয়, রেহাই পেল না প্রধানমন্ত্রী পৈতৃক বাড়িও। দামাক এলাকায় প্রধানমন্ত্রী পৈতৃক বাড়িতেও আছড়ে পড়ল জনরোষ। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে না পেরে গুলি চালায় নেপাল পুলিশ। দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। নেপালের পুলিশের গুলিতে 21 জনের মৃত্যু হয়। বঞ্চনার অভিযোগে নেপাল জুড়ে ছাত্র যুব সমাজের বিক্ষোভ। রণক্ষেত্র হয়ে ওঠে নেপাল। অন্তত 400 জন আহত হন। তরুণ প্রজন্মের উপর এলোপাথারি গুলি চালানো হয়। চাপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা। আর আজ সরকার পিছু হটল। আগে শ্রীলঙ্কায় আমরা দেখেছিলাম এই ছবি, গত বছর বাংলাদেশ, আর তারপর এবার আরেক প্রতিবেশী রাষ্ট্র নেপাল। একেবারে দাউ দাউ করে কাঠমান্ডু জ্বলছে বিদ্রোহের আগুনে। পথে নেমেছে ছাত্র জনতা। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব কি আমাদের দেশেও পড়বে? কি বলছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? দেখুন। 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের নিষেধাজ্ঞার জেরে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। সংসদের ভিতরে ঢুকে পড়লেন ছাত্র যুবরা। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বহু বিক্ষোভকারী।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। গুলিতে আন্দোলনকারীদের মৃত্যুর নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক। প্রতিবেশী দেশ নেপালের এই পরিস্থিতিতে সতর্ক ভারতও। তার কারণ, ভারতে ঢোকার জন্য কৌশলগতভাবে বিভিন্ন সময় নেপালকে ব্যবহার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতার সুযোগ যাতে তারা নিতে না পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে নয়াদিল্লিকে। এটা অনেক দিনের জমানো ক্ষোভ। মেন থিং ইজ আনএমপ্লয়মেন্ট। এই যে ফেসবুক কি টুইটার কি ইনস্টাগ্রাম এইগুলো যে ব্যান করা হলো, এইসব জায়গায় আমরা আর্টিকেল লিখলে পরে সেটা যদি একটুখানি ভাইরাল হয়, তাহলে পরে আমরা কয়েকটা টাকা তাতে রোজগার করি। আমাদের উপর যে এর রিপারকাশনস হবে, মিলিটেন্ট গ্রুপ হবে কি, টেরোরিজম বাড়বে কি, মাইগ্রেশন হবে, বাংলাদেশে কদিন আগে যা হয়েছে সেটা আমরা চোখের সামনে দেখেছি। ঠিক এই জিনিস তার রিপিট এই নেপালে হচ্ছে। ভারতের স্বাধীনতার পর 1950 সালে দুই দেশের মধ্যে মৈত্রী চুক্তি হলেও ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক বিভিন্ন সময় ওঠানামা করেছে। নেপালের সরকার ভারতপন্থী নাকি চীনপন্থী, এই নিয়ে নানা সময় ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। নানা প্রকল্পে সহযোগিতা করেও বিপুল ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে নেপালকে কাছে টানার চেষ্টা চালিয়ে গেছে শি জিনপিং এর সরকার। বেজিং বা চায়না বলুন, তাদের যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে সাম্প্রতিক এক দশকে, সেই দিকে কিন্তু ভারত সরকারের নজর রয়েছে। তো ভারত সরকার কিন্তু এটা ওয়েট অ্যান্ড ওয়াচ করবে, একটু সময় নিয়ে দেখবে। যদি এমন অবস্থা হয় যেখানে ভারত সরকার কোনো রকমে সাহায্য করতে পারে, তখনই তারা কিন্তু নেপাল সরকারের অনুমতি নিয়ে তারা কিন্তু হস্তক্ষেপ করতে পারে। ভারতের সঙ্গে নেপালের সীমান্ত ১৫০০ কিলোমিটারের কিছু বেশি। তাৎপর্যপূর্ণভাবে যেখানে কোনো কাঁটাতার নেই, দুই দেশের মধ্যে যাতায়াত করতে কোনো পাসপোর্ট ভিসারও প্রয়োজন হয় না। কিন্তু বর্তমানে উত্তাল পরিস্থিতিতে কাঠমান্ডুর পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যান হওয়ার কারণেই কি এই উত্তপ্ত পরিস্থিতি, নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে দুর্নীতি, বেকারত্ব, স্বজনপোষণ? উত্তপ্ত এই পরিস্থিতির প্রভাব কি ভারতের উপরেও পড়তে পারে? কি বলছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস, শুনুন। এই ছাত্রদের ওপর যেভাবে গুলি চলল, যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ বলে ছাত্ররা বলছিল সোশ্যাল মিডিয়া কেন ২১টারও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, এই কোন দিকে যাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র? দেখুন, আমাদের ভারতবর্ষের 5টা দেশের সাথে ল্যান্ড বর্ডার আছে। তার মধ্যে 2টো দেশের সাথে আমরা যুদ্ধ করেছি, চীন আর পাকিস্তান। আর 3টে দেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, যাদের সাথে আমাদের ল্যান্ড বর্ডার আছে। ফলে এই দেশগুলোতে যদি কিছু হয়, তার একটা অর্থনৈতিক, রাজনৈতিক এবং কোনো রকমভাবে সুরক্ষার ক্ষেত্রেও আমাদের উপর একটা প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই দেশগুলো ছাড়াও আরও কয়েকটা দেশ আছে যেগুলো আমাদের ভারত মহাসাগরের দেশ, যেই দেশগুলোতেও যদি কিছু হয় আমাদের উপর প্রভাব পড়ে, যেমন শ্রীলঙ্কা, যেমন মালদ্বীপ, আর টু সাম এক্সটেন্ট মরিশাসও বটে। এইবার নেপালের সাথে আমাদের 1700-1750 কিলোমিটার বর্ডার এবং 5টা ভারতীয় রাজ্যের সাথে নেপালের বর্ডার আছে। পশ্চিমবঙ্গ একটি, তার মধ্যে সিকিম আছে, উত্তরপ্রদেশ আছে, উত্তরাখণ্ড আছে, বিহার আছে। এই গোলার্ধর এই জায়গাগুলোতে একটু অশান্তি সৃষ্টি করবার একটা প্রচেষ্টা হচ্ছে। দ্বিতীয় কথা, এখন অশান্তি সৃষ্টি করবার জন্য আর বিশাল বড় বাহিনী বা সেনা সরঞ্জাম না হলেও চলছে। একটু যুদ্ধক্ষেত্রটার রূপ পাল্টে যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা টেকনোলজি ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একটা দেশে বিভ্রান্তি সৃষ্টি করে দিতে পারি। সম্ভব আজকের দিনে। নেপালে কিন্তু রাজা থাকবে না, ডেমোক্রেসি থাকবে না, কমিউনিজম থাকবে, এই নিয়ে বহু বছর ধরে চলছে এবং আমাদেরও ইনভলভমেন্ট আছে, আইএসআইর ইনভলভমেন্ট আছে, আমেরিকান ইনভলভমেন্ট আছে। নেপাল যদি মনে করে ল্যান্ডলক কান্ট্রি, নেপাল একলা থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। এবার চীনেরও ইনভলভমেন্ট আছে, বিশালভাবে আছে। আমি বলছি এটা পুরোটাই হ্যামলিনের বাঁশিওয়ালার মতো কারুর বাঁশির আওয়াজে সবাই মোটিভেটেড হচ্ছে, ব্যাপারটা কি তাই? নাকি এর ভেতরে একেবারে মানে যুব সমাজকে সন্তুষ্ট না করতে পারা, ইন দ্য সেন্স চাকরি নেই, অর্থনীতি এবং বেকারত্ব, এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে মিশে আছে, মূল্যবৃদ্ধি, এবং আমি আপনার সাথে সবথেকে সহমত। আচ্ছা, যে কেন বলছি, এই সমস্যাগুলো একটা ধরুন একটা ফুয়েল দাম, এবার একটা
স্ফুলিঙ্গ দরকার হচ্ছে এই সমস্যাগুলোকে আগুনের পর্যায়ে পরিবর্তন করবার জন্য।